এটা কি হলো আজকে আমার সাথে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন কোনো জিনিস বানাবার লাগলে যদি পারফেক্ট না হয় তাহলে এতই রাগ লাগে। অন্য কারোর উপর রাগ লাগে না, রাগ লাগে নিজের উপর। আজকে দুধের ছানা দিয়ে বানাবার লাগিয়েছেন সন্দেশ। তো সন্দেশ বানানোর জন্য আমি সবার প্রথমে পাল্লাত করে দুধ লিয়ে নিচ্ছি। আমার বাড়িতে অল্প দুধ আসলো, সেই জন্য আজকে অল্প দুধ দিয়ে বানাচ্ছি। তো দেখা পাচ্ছেন প্যাটি, এই প্যাটিত করে আমি লিছি ভিনেগার লিছি 2 চামচ আর সাথে পানি লিছি 2 চামচ। দুধ যখন বলক চলে আসছে তখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভিনেগার মিক্স করা লাগবে আর হাতা দিয়ে ভালো করে দুধটা লড়া লাগবে। এই দেখেন ভিনেগার মিশাতে দুধের থেকে কিরকম ছানা হয়ে গেছে। দুধের পরিমাণটা কম আসলো, তো আমি নিজেই ভেবে পাইনি যে এক না আনা ছানা হবে। এখন সেই ছানার পাল্লা নামালিয়া দিয়ে একটা রুনা লিছি আর রুনার ঢালা নিনু ছানা তখন ঠান্ডা পানি দিয়ে ছানা ঠান্ডা করে নিমু। আর তারপরে এই রুনা ভালো করে পেঁচা আমি ধুয়ে দিমু এই ছানার থেকে এখন পানি জরুক আমি চলে যাচ্ছি চুলাত। মালাই বানাবো সেই জন্য পাল্লা দিয়ে দিচ্ছি কিছুটা দুধ গরম হোক। আমি এদিকে একটা প্লেট লিছি। প্লেটে ওই ছানাটা লিয়া এখন ভালো করে হাত দিয়ে মেতা লাগবে। প্রথমে হাত দিয়ে ভেঙে লিয়া তারপরে ভালো করে ডোলা মেতা লাগবে। ডলতে যখন দেখবেন ছানার থেকে একদম তেল বের হচ্ছে আর ছানা নরম হচ্ছে তখন ডলা বন্ধ করে দিবেন। এই দেখেন ছানা কিরকম গোল হচ্ছে আর দেখেন আমি দেখাচ্ছি কিরকম নরম হচ্ছে ছানা। চুলাত দেখি যে দুধ গরম দিসনু সেই দুধের বলক চলে আসছে। এখন হাতা দিয়ে লাড়তেই থাকা লাগবে। হাতা দিয়ে এইভাবে লাড়তে দুধ যখন একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ লড়া লাগবে আর তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি ছানা। হাতা দিয়ে দুধের সাথে ছানা ভালো করে মিশান লাগবে। এই জায়গায় যদি তাওয়ার খুনতা নেন তাহলে কিন্তু আরো সহজ হয়ে যাবে। এইভাবে হাতে দিয়ে লাড়তে একদম ঘন করে নেমা নিমো। এই জায়গায় লিয়ে লিছি আমি একটা ব্যাটি, সে ব্যাটির দিচ্ছি কাগজ। এখন ওই ছানাগুলা ব্যাটিত ভালো করে সেট করে নিচ্ছি। কাগজ দেওয়ার কারণ হচ্ছে ছানা যখন জমে আসবে তখন ব্যাটির সাথে লেগা থাকবে না আর কাগজ একটু তুলতে পালাই উঠে আসবে। এই ছানা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি থিয়ে দেবো ফ্রিজত থেকে বের করে লিয়ে আসনু। এই দেখেন কিরকম জমে গেছে। এখন একটা প্লেটত করে লিয়ে লিচ্ছি। এখন একটা চামচ বা কোনো চাকু দিয়ে কাটা নিমু। এই হচ্ছে দুধের ছানার সন্দেশ। এই ছানার এই সন্দেশ খেতে যে এত স্বাদ লাগে। এখন আপনারা হয়তো কবেন আপনারা যেটাই রান্না করেন সেটাই স্বাদ লাগে, কিন্তু না, যে জিনিস খেতে স্বাদ লাগে সেই জিনিস কমই তো স্বাদ। যাই হোক, যদি আমার এই ছানার সন্দেশ আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।